ইয়োর অনার, এই কথা সবাই জানে কি আমার কাকা বাবু শ্রী সিনহা সাহেব একজন হার্ট পেশেন্ট। অনেক দিন ধরে উনি হৃদরোগে ভুগছিলেন। এমন সময় মনোরমা নার্স হয়ে আমার কাকা বাবু সেবা যত্ন করতে আসেন, আর অল্প দিনের মধ্যেই নিজের রং ঢং দেখিয়ে আমার বৃদ্ধ কাকা বাবুর মতিভ্রম ঘটিয়ে মোনালিজার নামে অলঙ্কৃত হয়ে কাকা বাবুর পত্নীর আসনে জাকিয়ে বসলেন। কিন্তু লালসার তাড়সে লেডি মোনালিজা সিনহা আমার বৃদ্ধ কাকা বাবু চোখে ধুলো দিয়ে অরুণের সঙ্গে গোপনে প্রেম লীলা খেলতে আরম্ভ করেন। আর একদিন আমি অরুণ আর মোনাকে হাতে নাতে ধরে ফেলেছিলাম। কিন্তু আমার কাকা বাবু বিদেশ থেকে ফেরত আসার আগেই মোনালিজা ভেতর ভেতর প্ল্যানিং করে তাড়াতাড়ি অরুণ ও শালিনীর কন্ট্রাক্ট ম্যারেজের এগ্রিমেন্ট করিয়ে বিবাহ দিয়ে দেয়। আর এই কপট বিবাহের কথা অরুণ, শালিনী ও মোনা বাদ দিয়ে আর কেউ জানতো না। স্বর্গীয় দীনদয়াল এই কথাটি জেনে অরুণের কাছে এসে কৈফিয়ত তলব করে। পাছে এই গোপন কথাটি প্রকাশ হয়ে যায়, সেই সম্ভাবনা রুখে দেবার জন্য অরুণ অভাগা দীনদয়ালের কণ্ঠ চিরকালের জন্য রুদ্ধ করে দেয়। এ মিথ্যা, সরাসরি মিথ্যা। সত্য মিথ্যার বিচার তো মহামান্য আদালতই করবেন। ইয়োর অনার, এতক্ষণ যে কপট বিবাহের কথা শুনলেন তার প্রমাণস্বরূপ এই স্ট্যাম্প পেপারের উপর লিখিত ম্যারেজ কন্ট্রাক্ট আমি আদালতে পেশ করছি, যার উপর সাক্ষী হিসেবে শ্রীমতী মোনালিসা সিনহার দস্তখত আছে। নাও ইয়োর অনার, আমি আদালতের কাছে অনুমতি চাই যে শ্রীমতী মোনালিসা সিনহাকে সাক্ষী হিসেবে পেশ করা হোক। হ্যাঁ, যদিও আমি জানি শি উইল বি হস্টাইল উইটনেস। প্রার্থনা মঞ্জুর। আমি অরুণকে প্রাণ ভরে ভালোবেসেছি, ভালোবাসি এবং চিরকাল বাসবো। অরুণ আমার জীবনের প্রথম ও একমাত্র প্রেম। আমি অরুণ আর শালিনীর কপট বিবাহ করিয়েছি যাতে আমার প্রেমের গোপন কথাটি গোপনই থেকে যায়। আমি মাননীয় আদালতকে এইটুকুই অনুরোধ করছি যে অরুণের বিরুদ্ধে হত্যার মতো জঘন্য অভিযোগ যেন দায়ের করা না হয়। শুনলেন ইয়োর অনার, এই ব্যভিচারিণী তার নাগরের প্রতি দরদ। I object, Your Honor. Objection sustained. থ্যাংক ইউ ইয়োর অনার। Mind your language, Mr. Counsel. I am extremely sorry, Your Honor. Your Honor, তাহলে মোনা দেবীর বয়ান থেকে স্পষ্ট প্রমাণ হলো যে তিনি তার ভরা যৌবনের কাম তৃপ্তির জন্য অরুণের সঙ্গে যে অবৈধ সম্বন্ধ স্থাপন করেছিলেন তা লোকচক্ষে গোপন রাখার প্রয়োজনে তিনি অরুণ ও শালিনীর কপট বিবাহ দিয়েছিলেন। আর উচ্চাকাঙ্ক্ষী সুযোগন্যে সেই যুবক জীবন সংগ্রামে সাফল্য লাভ করবার জন্য মোনা ও শালিনী রূপী দুই নৌকায় পা রেখে নিশ্চিন্ত মনে বিহার করে চলেছিলেন। এই রহস্যের সত্য কিনা তা যাচাই করবার জন্য যখন স্বর্গীয় দীনদয়াল অরুণের কাছে যান, তখন অরুণ তাকে সিঁড়ির উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার প্রাণহানি ঘটিয়েছিলেন।